পুরাণের অন্যতম শ্রেষ্ঠ এক যোদ্ধা কুম্ভকর্ণ কেন একটানা 6 মাস ঘুমিয়ে থাকতেন জানেন কি? রাবণের ছোট ভাই কুম্ভকর্ণ ছিলেন একজন শক্তিশালী এবং ভয়ঙ্কর যোদ্ধা, কিন্তু নিজের শক্তিকে আরো বেশি বৃদ্ধি করার জন্য একদিন তিনি একটি তপস্যা শুরু করেন। তার উদ্দেশ্য ছিল তপস্যা দ্বারা ভগবান ব্রহ্মাকে সন্তুষ্ট করে তার কাছ থেকে একটি বর লাভ করা। এই ঘটনা দেখে স্বর্গের অন্যান্য দেবতারা ভয় পেয়ে যান, কারণ শক্তিশালী কুম্ভকর্ণ যদি আরো বেশি শক্তির অধিকারী হয়ে ওঠে তাহলে এক ভয়ঙ্কর প্রলয়ের সৃষ্টি হবে। তাই সমস্ত দেবতারা সাহায্যের জন্য দেবী সরস্বতীর কাছে ছুটে যান। অন্যদিকে কুম্ভকর্ণের দীর্ঘ তপস্যার ফলে ভগবান ব্রহ্মা তুষ্ট হন এবং তার সামনে উপস্থিত হয়ে তাকে তার পছন্দ মতো বর চেয়ে নিতে বলেন। মনে মনে কুম্ভকর্ণ ঠিকই করে নিয়েছিলেন যে তিনি বর হিসেবে চাইবেন দেবরাজ ইন্দ্রের আসন, কিন্তু ঠিক এই সময়ই একটি অবাক করা ঘটনা ঘটে। কুম্ভকর্ণ বর চাওয়ার জন্য ইন্দ্রাসন অর্থাৎ ইন্দ্রের আসন বলতে গিয়ে কিভাবে যেন ভুল করে নিদ্রাসন অর্থাৎ নিদ্রার জন্য আসন চেয়ে ফেলেন। কথিত আছে দেবী সরস্বতী তার ইচ্ছা প্রকাশ করার ঠিক আগে গোপনে তার মুখের মধ্যে প্রবেশ করে তার জিভটি মুচড়ে দেয় এবং তারপরেই কুম্ভকর্ণের সমস্ত কথা উল্টোপাল্টা হয়ে যায়। যখন তিনি বুঝতে পারেন যে ভগবান ইন্দ্রের আসনের পরিবর্তে তিনি গভীর নিদ্রা চেয়েছেন, তখন ইতিমধ্যেই অনেক দেরি হয়ে গেছে। পরে কুম্ভকর্ণ ভগবান ব্রহ্মার কাছে অনেকবার অনুরোধ করেছিলেন যে ব্রহ্মা যেন তার দেওয়া বর ফিরিয়ে নেয়। কিছু গ্রন্থ থেকে এটাও জানা যায় যে রাবণও নাকি ব্রহ্মার কাছে এসে এই বর বাতিল করার জন্য অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু একবার প্রদান করা বর কিছুতেই আর ফিরিয়ে নেওয়া সম্ভব ছিল না। তাই অবশেষে ভগবান ব্রহ্মা এর একটি সমাধান সূত্র বের করেন। তিনি বলেন এবার থেকে কুম্ভকর্ণ বছরে 6 মাস ঘুমোবে এবং 6 মাস জেগে থাকবে। কিন্তু তার এই ঘুম এতটাই তীব্র ছিল যে পৃথিবীর কোনো শব্দই তার ঘুম ভাঙাতে পারত না, এমনকি ঘর ভর্তি সুস্বাদু খাবারের গন্ধও তার ঘুম ভাঙাতে ব্যর্থ